আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজীব হোসেন। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। সে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি কীরকমভাবে আগুনটা ধরেছিল, কীরকমভাবে এই দোকানগুলো পুড়েছিল। তো আজকে যে পুরা যে জিনিসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি, সেগুলার ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এটা ছিল চার দোকান। আজকে পলিথিনটা নিয়ে দোকান করতেছে। গতকালকে এটা পুড়ে গিয়েছে। এই যে পুরা যে টিনগুলা দেখতে পারতেছেন, ঘরটা কীরকমভাবে পুড়েছে সেটা ভিডিওতে দেখতেছেন। এটা একটা প্লাস্টিকের দোকান ছিল। প্লাস্টিকের দোকানে ভালো রকম প্লাস্টিক ছিল, যেমন আরএফএলের মালগুলা ছিল, সেগুলা পুড়ে সব ধ্বংস হয়ে গেছে। দেখছেন এই যে পুরা সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে। অনেকগুলা দোকানদাররা পুড়িয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে। আর ক্ষতি ভালোই হয়েছে। এখানে মাল ছিল মোটামুটি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মাল ছিল এই ছোট্ট এই দোকানে। আর এই দোকানটা ছিল টিনের দোকান, মানে টিন বিক্রি করত। এই টিনের দোকানে মাল সামানো ছিল মোটামুটি 70-80 লক্ষ টাকার মাল এই দোকানে ছিল। আর এই দোকানটা ছিল ইলেকট্রিক্যাল দোকান। এই যে নিচে পড়ে আছে হিসাবের সমস্ত খাতা টাতা। ইলেকট্রিক্যাল দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে এবং সমস্ত মাল ধ্বংস হয়ে গেছে পুড়ে। হিসাবের খাতাটা পর্যন্ত তুলে নিয়ে যেতে পারে নাই তারা, এত পুড়ছে, এত আগুন ধরেছিল, বিস্ফোরণ হয়েছে। তো এই ইলেকট্রিক্যাল দোকানেও মোটামুটি আপনার 1,10,000 টাকার মাল ছিল, সব পুড়ে শেষ। আর এটা ছিল কম্পিউটারের দোকান। এখানে কম্পিউটারের দোকানে সমস্ত কিছু পুড়ে গেছে। এই কম্পিউটারের দোকানে মোটামুটি 3 লক্ষ 4 লক্ষ টাকার মাল ছিল, সব পুড়ে গেছে। এইটাও একটা ইলেকট্রিক্যাল দোকান ছিল, সব শেষ পুড়ে। এই যে আমি যে জায়গাটা দেখাচ্ছি, এই দোকানটা ছিল সাবেক মেম্বার, রানিং মেম্বারের দোকান ছিল। ওনার ইলেকট্রিক্যাল যাবতীয় মালগুলা পুড়ে গেছে। মোটামুটি ওনার দোকানেও 8-9 লক্ষ টাকার মাল ছিল। ওনার সাবেক মেম্বার এবং রানিং মেম্বার, ওনার প্রচুর ক্ষতি হয়েছে। এই দোকানটা ছিল মুদি মালের দোকান। এই যে দেখেন, স্কুল কলেজের পোলাপানের যে জ্যামিতি বক্সগুলো আছে এগুলা পুড়ে ছারখার হয়ে গেছে, দেখতেই পারতেছেন। কোনো কিছু বের করতে পারে নাই, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মোটামুটি এই দোকানে ছিল, এই দোকানেও মোটামুটি 1,10,000 টাকার মাল ছিল, সব নষ্ট হয়ে গেছে। এই দোকানটাতে ভাগ ভাগ করা ছিল, অনেক পার্টিশন করা ছিল, তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এই দোকানটা ছিল ভুসির দোকান। আপনারা দেখতে পারতেছেন এই যে অনেক ভুসি ছিল, এই ভুসি সব শেষ হয়ে গেছে গা। গরুর খাবার ছিল, এগুলাও সব শেষ, পুরে ছারখার হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এটা টেলারের দোকান ছিল। মিনিমাম 20 থেকে 25 লাখ টাকার মাল উনি ঈদের জন্য বিক্রি করার জন্য নিয়ে আসছিল। এই যে কাপড়গুলো পরে আছে দেখতেই পারতেছেন, থানের থান কাপড় পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। উনি একেবারে নিঃস্ব, টাকা পয়সা লোন করে এবং বিভিন্ন জায়গার থেকে ধার দেনা করে উনি মালগুলা উঠাইছিল। ওনার দোকানটাও পুরো একবারে ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন কীরকম ধ্বংস হয়ে গেছে। এটা ভিডিওতে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। আর এই দোকানটা ছিল রশি এবং গরুর যে রশি টশি এগুলা, বা মানুষের ব্যবহৃত যে রশিগুলো আছে, বা বিভিন্ন ধরনের আপনার জিনিসগুলা থাকে, গো খাদ্য, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখতেই পারতেছেন রশিগুলা পুড়ে
শেষ হয়ে গেছে। এই যে পুরার মতো পুরার ধ্বংসত্ব দেখাচ্ছি, টিনগুলা পুরে কীরকম হয়ে গেছে, ভয়াবহ ধ্বংসত্ব হয়েছে পুরে। আমরা এইটা দেখাচ্ছি, এটা ছিল মুসুরির দোকান। এই মুসুরির দোকানটা পুরো একবারে শেষ হয়ে গেছে। মুসুরি যেগুলা নেট মুসুরি এগুলার দোকান, এটা শেষ হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি কতটুকু ভিডিওতে দেখাইতে পারতেছি আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, তো আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন। প্রিয় দর্শক, আরও দেখাবো, আরও দেখতে থাকুন। গতকালকে এই আগুনগুলা নিভিয়েছে, তারপরেও দেখেন আমি ভিডিওতে কতটুকু দেখাইতে পারতেছি জানি না, এখনো ধোঁয়া উঠতেছে, আগুনের ইয়াগুলা রয়ে গেছে এখনো। ওই যে দেখতে পারতেছেন, আমি কাছে এসছি, ভয় লাগতেছে কীরকম আগুনের বিস্ফোরণ হয়েছিল ওই তেলের ড্রামের থেকে। এই সেই বড় টিনের দোকান, এখনো টিনগুলা সরায় নাই, রয়ে গেছে। মিনিমাম 1 কোটি টাকার মাল ধ্বংস হয়ে গেছে। আমাদের লাউহাটি বাজার বণিক সমিতির সহসভাপতি মনসুর ভাই, ওনার দোকানটা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। উনি অনেক লোন করে টাকা পয়সা বিভিন্ন জায়গার থেকে ধার দেনা করে ব্যবসা শুরু করেছিল। প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেছে, প্রায় কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে, পুরে ধ্বংস হয়ে গেছে। দেখতেই পারতেছেন প্রিয় দর্শক, আমি ভিডিওতে কতটুকু দেখাইতে পারতেছি জানি না, তো আপনারা কতটুকু দেখতেছেন সেটাও জানি না। তো আমি দেখাইতেছি, আপনারা দেখতেছেন। ভিডিওটি আরও দেখানোর চেষ্টা করব, আরও কি ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এই সেই বিস্ফোরণের শুরু, যে জায়গা থেকে আগুনটি উৎপন্ন হয়েছিল সেই জায়গাটায় আমরা দেখাইতেছি। এই ড্রামগুলোতে প্রচুর তেল ছিল, পেট্রোল, অকটেন, ডিজেল। এই গাড়ির থেকে এই ড্রামে লুট করতেছিল। একটি গ্রাইন্ডিং মেশিনের দ্বারাই এই গাড়ির থেকে এই ড্রামে লোড করতেছিল। তখন গ্রাইন্ডিংটা ইলেকট্রিক্যাল ফায়ার হয়েছিল, ফায়ার হওয়ার কারণে এই আগুনটার উৎপত্তি, এই আগুনের সৃষ্টি, তারপরেই বিস্ফোরণ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ড্রাম বিস্ফোরণ হয়েছে, ফেটে গেছে। ভিডিওতে আপনারা দেখতেছেন কিনা জানি না, কীরকম ভয়াবহ বিস্ফোরণ হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এই যে গাড়ির চাকাটা কীরকম ব্লাস্ট হয়েছিল তা পুরার মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন। সেই গাড়ি, যে গাড়িতে করে তেল নিয়ে আসছিল, এই গাড়িটার আমরা গাড়ির মালিকের কাছে জিজ্ঞাসা করেছিলাম। গাড়ির দাম হলো, নতুন কিনেছে 16 লাখ টাকা দিয়ে। এই গাড়িটা সবেমাত্র নিয়েছিল, সেই গাড়িটা পুরে ধ্বংস হয়ে গেছে বিস্ফোরণ হয়ে। কীরকম পুড়েছে সেটা ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি খুব একটা ভিডিও করলাম না, শর্ট ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম। সম্পূর্ণ গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি। সেই গাড়ি কতটুকু ধ্বংস হয়েছে সেটা অবশ্যই ভিডিওতে দেখতেছেন। তো যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।